কেকেআর দলের ক্যাপ্টেন্সি করার জন্য অনেক বড় বড় মাপের প্লেয়ার পাগল হয়ে আছে, শুধুমাত্র ক্যাপ্টেন্সি করার জন্য কেকেআর দলে আসতে চাইছে অনেক বড় মাপের প্লেয়ার, এবং সেই প্লেয়ারগুলো কেকেআর দলে এলে কেকেআর দল পুরো স্ট্রং হবে। এবং কে হবে কেকেআরের আসল ক্যাপ্টেন? হার্দিক পান্ডিয়া, জয়সওয়াল, রিঙ্কু সিং, সুনীল নারায়ণ, মানিশ পান্ডে, অনেক অপশন আছে কেকেআরের কাছে ক্যাপ্টেন্সি করার জন্য, এবং বেস্ট অপশন হবে হার্দিক পান্ডিয়া, জয়সওয়াল এদেরকে দিলে। কারণ রিঙ্কু সিংকে তো দিয়েছিল এবং দু একটা ম্যাচে রিঙ্কু সিং ক্যাপ্টেন্সিও করেছিল, সে বয়েস ক্যাপ্টেন আছে এখন কলকাতা নাইট রাইডার্স দলে। সেখান থেকে রিঙ্কু সিং অতটা ক্যাপ্টেন্সি ইফেক্টিভ দেখাতে পারেনি, কিন্তু রিঙ্কু সিং অনেকটা রঞ্জি ট্রফি অনেক জায়গাতে সে ক্যাপ্টেন্সি ভালো করেছে। এবং কলকাতা নাইট রাইডার্সের মেন কথা যদি বলি, ওপেনিংয়ে সমস্যা আছে, সেখানে জয়সওয়ালকে আনতে পারে। জয়সওয়াল শুধুমাত্র ওপেনিং করার জন্য নয়, শুধুমাত্র ক্যাপ্টেন্সি করার জন্য কেকেআর দলে আসতে চাইছে। কারণ 2026 আইপিএলে সে একটা পোস্ট করেছিল সে, এবং ইন্টারেস্টেড বলেছিল যে ক্যাপ্টেন্সি করার জন্য, কিন্তু রাজস্থান দল থেকে তাকে ক্যাপ্টেন্সি করতে সুযোগ দেওয়া হয়নি। কারণ রিয়ান পরাগ আছে, জাদেজা আছে, অনেক বড় বড় মাপের প্লেয়ার আছে রাজস্থান দলে, সেখান থেকে ক্যাপ্টেন্সি করার মতো সুযোগ হয়নি রাজস্থান দলে, এবং পাবেও না। আমার মনে হয় যে রাজস্থান দলে খেললে সে ক্যাপ্টেন্সি, এবং সে বার হয়ে যাবে মনে হয় 2027 আইপিএলে, এবং কলকাতা নাইট রাইডার্স দলে এলে সে ক্যাপ্টেন্সিও পাবে এবং ওপেনিং প্লেয়ারের সুযোগও পেয়ে যাবে রাজস্থান দল থেকে এসে কলকাতা নাইট রাইডার্স দলে। জয়সওয়ালের মতো বড় প্লেয়ার দরকার, কারণ জয়সওয়াল কি করতে পারে 2026 বলছি 2022-23 করে দেখিয়েছিল। 2022-23 কেমন দুর্দান্ত খেললো, টি-20-র আসল খেলা মানে বুঝিয়েছিল জয়সওয়াল। এই প্লেয়ারটাকে এনে ক্যাপ্টেন্সি দিতে পারে, না হলে হার্দিক পান্ডিয়া আছে, বেস্ট অপশন তো হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে এনে যদি ক্যাপ্টেন্সি দিতে পারে তো কলকাতা নাইট রাইডার্স দল অনেকটা মজবুত দেখাবে। কারণ ইন্ডিয়ান প্লেয়ার এবং এই প্লেয়ারের মধ্যে অনেকটা ক্যাপাসিটি আছে, 5-6 রকমের ক্যাপাসিটি আছে, খুব সুন্দরভাবে ক্যাপ্টেন্সি করতে পারবে, ঝোড়ো মেজাজে ব্যাটিং করতে পারবে, ফিনিশিং টাচটা দিতে পারবে, পেস বল করতে পারবে খুব সুন্দর, এবং লিডারশিপটা তো খুব সুন্দর বরাবরই করে। কারণ গুজরাটকে 2 বছর ক্যাপ্টেন্সি করেছিল, 2 বছরে ফাইনালে নিয়ে গেছিল, 1 বছর চ্যাম্পিয়ন হয়েছিল, 1 বছর রানার্স হয়েছিল। সেখান থেকে বোঝা যায় যে হার্দিক পান্ডিয়া কত বড় মাপের প্লেয়ার এবং কেমন ক্যাপ্টেন্সি করতে পারে। ইন্ডিয়ার টি-20 টিমেরও সে ক্যাপ্টেন্সি করেছে অনেক দিন, সেখান থেকে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে যদি ক্যাপ্টেন্সি দিয়েও আনতে পারে তাহলে কলকাতা নাইট রাইডার্স দলে পুরো স্ট্রং দেখাবে। এবং বাকি যে প্লেয়ারগুলো আছে সে প্লেয়ারগুলোকে চান্স দিতে পারে, কিন্তু অতটা ইফেক্টিভ হবে না। সুনীল নারায়ণও অতটা এফেক্টিভভাবে আমার মনে হয় ক্যাপ্টেন্সি করতে পারবে না। মানিশ পান্ডিয়ার মধ্যে ভরপুর এক্সপিরিয়েন্স আছে, মানিশ পান্ডিয়াকে দিতে পারে। মানিশ পান্ডিয়া 2008-এর প্লেয়ার এবং তার কাছে 19-20 বছরের এক্সপিরিয়েন্স আছে, মানিশ পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি ইজিলিভাবে দিতে পারে, কিন্তু মনে হয় না দেবে, কারণ সে কোনোদিনই ক্যাপ্টেন্সি করেনি আইপিএলে। তাকে কিভাবে দিতে পারে? হার্দিক পান্ডিয়াকে তো দিতে পারে, জয়সওয়ালকে দিতে পারে, কিন্তু মানিশ পান্ডিয়ার উপরে অতটা ভরসা না করতেও পারে। কিন্তু মানিশ পান্ডিয়া মহারাজা ট্রফিতে খুব সুন্দরভাবে খেলেছে এবং প্রায় 60টা ইনিংসে দুর্দান্ত মেজাজে ইনিংস খেলছে, 60টা ম্যাচে 500 রান করেছে এবং খুব সুন্দরভাবে ইনিংসগুলো কনভার্ট করেছিল। মানিশ পান্ডিয়ার মধ্যে ক্যাপাসিটি আছে, এবং 2027 আইপিএলে আমার মনে হয় মানিশ পান্ডিয়াকে খেলানো উচিত, এবং সেই ক্ষেত্রে হার্দিক পান্ডিয়াকে যদি দলের মধ্যে আনতে পারে তাহলে মানিশ পান্ডিয়া খেলার সুযোগটা হবে। কারণ যদি ইন্ডিয়ান অলরাউন্ডার প্লেয়ার থাকে তাহলে ইন্ডিয়ান প্লেয়ারগুলোকে খুব সুন্দরভাবে খেলাতে পারবে। এবং তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও, কেকেআরের নতুন ক্যাপ্টেন কার হাতে তুলে দেওয়া উচিত। এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।